আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলো পয়গম্বরকে পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে একই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সে দায়িত্ব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি যুগে যুগে পয়গম্বরকে পাঠিয়েছেন। তিনি এই জন্য পয়গম্বরকে পাঠিয়েছেন যাতে করে দুনিয়ার মধ্যে সমস্ত ভ্রান্ত মতবাদকে পরাজিত করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে যেন বিজয় লাভ করতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে যতগুলো নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলগণ একটাই শুধু কাজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের প্রচার করার জন্য। এই পৃথিবীর মধ্যে যতগুলো পয়গম্বর আসিয়েছেন তেনারা যখন ইসলামের প্রসার করতে লাগলেন তখনকার যারা কাফের ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবিশ্বাস করত, বিশ্বাস করত না, কুফরি করত। তারা সেই সমস্ত পয়গম্বরের উপর অত্যাচার নির্যাতন করতে শুরু করতেছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় যারা লোক ছিল যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানত না, হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য তারা যখন ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনকে যখন দুনিয়ার মধ্যে প্রসার করার জন্য যখন ইচ্ছা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন যখন প্রচার করতে লাগলেন, তৎকালীন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের যুগে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করত, হযরতে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে আটক করে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে শুরু করে দুই করাত দিয়ে ছিঁড়ে দুই খণ্ডিত করে ফেলেছিল। শুধু তাই নয়, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করেছিলেন, মক্কার সমস্ত কাফেররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খেপে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও তাদের কোনো বাধা তিনি মানলেন না। তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনে যখন প্রচার করা শুরু করে দিয়েছিলেন, তখন ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সহ মক্কার বড় বড় কাফেররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে গিয়ে বলল, আবু তালিব তোমার ভাতিজাকে বোঝাও সে যেন আর ইসলামের দাওয়াত আর না দেয়। এর বিনিময় টাকা লাগে, টাকা দিব। যত বড় ধনাঢ্য হতে চায় আমরা তাকে ধনাঢ্য করে দিব। সে যদি মন্ত্রিত্ব চায় আমরা তাকে মন্ত্রিত্ব দান করব। যত সুন্দরী মেয়ে চাই আমরা তার সাথে তাকে বিবাহ দিয়ে দেব। তবু যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনের দাওয়াত যেন দুনিয়ার মধ্যে আর না করে। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে যখন আসলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব বলল, ভাতিজা মুহাম্মদ তুমি এমন কাজ কি জন্য করো যাতে করে মক্কার সমস্ত মানুষেরা তোমার ব্যাপারে আমার নিকটে নালিশ করে দিয়েছে। তুমি যদি এই ইসলামকে যদি ছেড়ে যদি না দাও তোমার উপর তারা অত্যাচার নির্যাতন করতে শুরু করবে। সুতরাং তুমি যদি এই দিনের প্রসার থেকে যদি তুমি বিরত থাকো, যদি ইসলাম নামক দিনকে যদি তুমি দুনিয়ার মধ্যে যদি দাওয়াত যদি না দাও, তাহলে সেই আবু জেহেল, উতবা, সাইবা তোমার জন্য এই অফার রেখে দিয়েছে। আমার ভাইরা,
আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা প্রস্তাবকারীদেরকে জানিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় সেটাও যদি তারা আমার হাতে এনে দেয়, যেমন ওই আকাশ থেকে সূর্যটা এনে যদি আমার ডান হাতে আর চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে এনে দেয়, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনের দাওয়াত থেকে আমি এক বিন্দু হটে যাব না। এরপরে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত যখন দিনে দিনে বাড়তে আরম্ভ করলো, মক্কার কাফেররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধীরে ধীরে নির্যাতন করতে আরম্ভ করলো, বেশি বেশি নির্যাতন করতে আরম্ভ করলো। অবশেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, যদিও মক্কার লোকেরা আমার কথা যদি গ্রহণ যদি না করে, ইসলাম যদি তারা গ্রহণ যদি না করে, আমার মন বলে তায়েফের লোকেরা আমার কথাকে গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অবশ্যই ঈমান আনবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন মক্কা ছেড়ে তায়েফে গিয়ে যখন তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন, সেই তায়েফবাসীরা তো ইসলামকে তো তারা গ্রহণ করলই না, বরংস মক্কার কাফেরদের চাইতেও তারা বেশি বেশি নির্যাতন করতে আরম্ভ করলো। শুধু তাই নয়, তায়েফের যত বোকাটের ছেলে ছিল তায়েফবাসীরা তার পিছনে লিলিয়ে দিল, যাতে করে বোকাটে ছেলে ফেলেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ঘোরে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে ফেলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আর ওই তায়েফবাসীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠে আবার চলতে আরম্ভ করে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলতে আরম্ভ করতেন, ওই তায়েফবাসীরা আবার পাথর নিক্ষেপ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে জমিনে ফেলে দিতেন। এইভাবে একবার নয়, দুবার নয়, তিনবার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আর সেই কাফেররা, তায়েফের কাফেররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার জমিন থেকে তুলে দেয়, আর তারা পিছন থেকে পাথর নিক্ষেপ করতে থাকে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে মারতে যখন বেহুশ করে ফেললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। হুজুরকে বললেন, হুজুর, যে তায়েফবাসীরা আপনাকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়েছে, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি এই তায়েফবাসীদেরকে আমার পাখা দিয়ে এমন জোরে যাতা দিব, যাতে করে এই তায়েফবাসীদের নাম নিশানা একেবারে নিঃশেষ করে ফেলে দিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল থামো, যদিও এই তায়েফবাসীরা যদিও ইসলাম যদি গ্রহণ যদি নাও করে, যদি ইসলাম যদিও গ্রহণ যদি নাও করে, আমার মন বলে তাদের বাল বাচ্চারা যাদের এরপরে যারা আসবে, আমার মন বলে তারা অবশ্যই ইসলামকে কবুল করে মুসলমান হয়ে যাবে।
আমার ভাইরা, এইভাবে যতগুলো পয়গম্বর আসিয়াছিলেন সমস্ত পয়গম্বরের কাজ শুধু একটাই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রসার করা। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঘটনা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঘটনা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। তিনি এই জন্য বলে দিয়েছেন কারণ ফেরাউন একদিন দুনিয়া থেকে চলে যাবে, নমরুদ একদিন দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তাদের তারা যারা থাকবে তারা যুগ যুগ ধরে তারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় কাজ করবে, আমার দ্বীনের কাজ করবে, আমার দ্বীনের প্রসার করবে, তাদের জন্য আমার সাহায্য অবশ্যই থাকবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর আপনি আমার থেকে সাহায্য চান, আমি আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমি কি জন্য তোমার থেকে সাহায্য চাব? আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে আমাকে আগুন থেকে বাঁচাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামের জায়গা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে গিয়েছিলেন, এক বিন্দু তেনার শরীর পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে আগুন থেকে হেফাজত করেছেন। ওইদিকে নমরুদ তার প্রাসাদের ছাদে বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পড়া দৃশ্য দেখে সে আনন্দ করবে, উল্লাস করবে, কিন্তু সে লক্ষ্য করে দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরার দূরের কথা, তার শরীরে এক বিন্দু তার শরীরের পশম এবং কাপড় পুড়ে যায় নাই। নমরুদ আগুনকে ডেকে বলল, আর আগুন আমার পুরা জাতিকে নিয়ে তোর পূজা করলাম, আর আজ আমার শত্রু ইব্রাহিমকে পুরাতে পারলি না, তোর ভিতরে কি তাজ্য শক্তি জ্বালানো শক্তি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ আমার ভিতরে তাজ্য শক্তি জ্বালানো শক্তি আছে কিনা নাই, যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোকে শুদ্ধা তামাম দুনিয়া পুড়িয়ে দিতে পারি, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছা পশমও পুড়তে পারি না। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, আজ भी हो जो इब्राहिम का इमा पैदा आकर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান, করতে পারে অগ্নিকণ্ডে খুব সুরত এক গুলিস্তান। আজও যদি ইব্রাহিমের মতো যদি ইমান যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে।